মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করার জন্যে সরকার এবং বিরোধী দলের উভয় পক্ষ থেকে কয়েকজন সদস্য যে তালিকা পেয়েছি সেই অনুযায়ী আহ্বান জানাবো। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, এনসিপি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকবাহ দিন। আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার। আপনি 3 মিনিটে বক্তব্য শেষ করলে ভালো হয়। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকাবহ দিন। আজকে আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার এবং অস্থায়ী একজন রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আজকে ভোরে ইন্তেকাল করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছি। তিনি বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং বিশেষত আমরা যারা আইন অঙ্গনের মানুষেরা আছি, আমরা তাকে দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি। তিনি রাষ্ট্রীয় দায়িত্বগুলো যখন পালন করেছেন, তার পাশাপাশি তিনি কোর্টে যখন প্র্যাকটিস করেছেন, তার সেই বিখ্যাত ছাতা, তার বিখ্যাত হ্যাট এবং তার কোর্টে বিচরণ করা দীর্ঘ সময় পর্যন্ত, জীবনের একটা শেষ সময় পর্যন্ত তিনি কোর্টে এসেছেন, এটা যারা আইন অঙ্গনের মানুষেরা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। এবং আজকের এই সংসদে তার একজন যোগ্য সন্তান আমাদের সাথে আছেন। আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমরা চাই এই বাংলাদেশের মানুষেরা যারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তার যে স্বপ্নের আবহ ছিল সেটাকে মিলিয়ে নিয়ে সামনের দিনে আমরা যেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে তার অতীত জীবনের সমস্ত কর্মকাণ্ড এবং তার সমস্ত অনুপ্রেরণাদায়ী যে বক্তব্য এবং তার অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড, সব কিছুকে একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ করার মধ্য দিয়ে সামনের দিনে আমরা বাংলাদেশের জন্য আরও ভালো একটা উদাহরণ যদি তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। আমরা সামগ্রিকভাবে আজকের এই সংসদ থেকে আমাদের সদ্য প্রয়াত ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং অস্থায়ী সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি, তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জীবনের ভালো জিনিসগুলোকে গ্রহণ করেন এবং ত্রুটি বিচ্ছিতগুলোকে ক্ষমা করে দেন। সামগ্রিকভাবে আমরা আমাদের বিরোধী দল এবং সরকার দলের পক্ষ থেকেই আজকের এই সংসদে তার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 3 আমি মিনিট প্রথমে সময়। সাবেক স্পিকার, বাংলাদেশ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু শোক প্রকাশ করছি। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগতও যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। তিনি 1 ডিসেম্বর 1931 সালে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে BA অনার্স, MA, পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় LLB ডিগ্রি লাভ করেন। লন্ডনের লিংকন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি লাভ করেন। 27/5/60 সাল তিনি
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং 5/2/69 সাল তিনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস অনুমতি লাভ করেন। তিনি ছাত্র অবস্থায় 1945 সনে ছাত্র থাকাকালীন অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন মাননীয় স্পিকার। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন জীবনের প্রথমে। 1931 সালে হাইকোর্টের আইনজীবীদের গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। আইন পেশায় সুনাম খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি মহান রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 থেকে 81 পর্যন্ত 5 বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাকে পাঠান এবং দল গঠনের প্রথম পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাগো দল গঠন করলে তিনি তাদের যোগ দেন। তিনি জাতীয়বাদী গণতান্ত্রিক দল জাগ দলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন এবং 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বরের পর্যন্ত তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং 6 এপ্রিল 1981 থেকে 27 নভেম্বর 1981 পর্যন্ত গণপূর্ত নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন এবং 1921 সনের 11 ফেব্রুয়ারি থেকে 20 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় 20 মার্চ 1991 সনে থেকে 28 আগস্ট 1991 পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং 19 সেপ্টেম্বর 91 থেকে 19 মার্চ 96 পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ষষ্ঠ জাতীয় সংসদে গঠিত স্বল্পকালীন বিপ্লবী সরকারের মন্ত্রিসভার 19 মার্চ 96 থেকে 30 মার্চ 96 পর্যন্ত আইন বিচার সংসদীয় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার একটা বনেট জীবন ছিল। পার্লামেন্ট একদম অভিজ্ঞ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য নাজিবুর রহমান, পাবনা 1। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সময় 3 মিনিট। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর বেঁধে দেয়া সেই অমোঘ বিধান অনুযায়ী আমাদের মুরব্বী, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বারের নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য আমাদের কলিগ জনাব নওশাদ জমিরের সম্মানিত পিতা দুনিয়ার সফর শেষ করে তার রবের কাছে ফিরে গিয়েছেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফিরলাহ ওয়ারহাম ওয়াফু আনহু ওয়াআফি ওয়া আকরিম নুজুলাহ ওয়াওয়াসসি মুদখালাহ ওয়াগসিলহু বিমাইন ওয়া সালজিন ওয়া বারদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আমি ওনার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সবরান জামিলা দান করেন। আল্লাহুম্মা আনজিল আলা আহলি বাইতিহি সাকিনাতা ওয়াল ওয়াকার। মাননীয় স্পিকার, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী 5ম জাতীয় সংসদে আপনারা যারা এই সংসদকে প্রাণবন্ত করে রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব জমিরুদ্দিন সরকার। সেই সময় গ্যালারি থেকে বিভিন্ন বিতর্ক আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছিল। 2001 সালে 8ম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন। সেই সময়ে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সেই সময় যেহেতু একটি ফ্যাসিবাদী দল বিরোধী দলের ভূমিকায় ছিল, আমরা দেখেছি তিনি অত্যন্ত যোগ্যতার সাথে শান্তভাবে সে দায়িত্ব পালন করে গিয়েছিলেন। তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। 66 বছর তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। আমাদের সিনিয়র বলতেন, একজন ব্যারিস্টারকে তার বেশভূষা দেখে বহু দূর থেকে চেনা যায়। এরকম ব্যারিস্টার আমাদের দেশে যদি কয়েকজনের নাম বলা যায়, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হবেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তার সেই স্যুটেড বুটেড যে অ্যাটায়ার ছিল, একটি হ্যাট, একটি ছাতা নিয়ে যেভাবে তিনি চলাফেরা করতেন,
বহু দূর থেকেই বোঝা যেত তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তিনি শুধুমাত্র একজন আইনজীবী ছিলেন না, আমাদের আজকের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য শিক্ষা। আজকে আমরা দেখি না, উনি যেভাবে বই লিখেছেন, 12টি বই লিখেছেন, আইনজীবীদের মধ্যে সেই চর্চা, রাজনীতিবিদদের মধ্যে সেই লেখার চর্চাটা কমে গিয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদের জন্য উদাহরণ। মাননীয় স্পিকার, তিনি একজন সৎ সন্তানের বাবা ছিলেন। তার 2 সন্তান আমার পরিচিত, তারা অত্যন্ত ভালো এবং দিনদার, পরহেজগার রূপে আমি দেখেছি তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যখন মারা যান তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কয়টি খোলা থাকে তার মধ্যে একটি হলো সৎ সন্তান। সৎ সন্তানরা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেন, সেটা তখন কবুল। ধন্যবাদ মাননীয় সদস্য। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 3 মিনিট। আমাকে আপাদমস্তক ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু আজানের কিছুক্ষণ পরে আজান পড়বে, আপনি 3 মিনিটে শেষ করলে ভালো হয় আর কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার, তিনি লিখতেন SIR কে। তো একজন সুটেড বুটেড আপাদমস্তক জেন্টলম্যান, তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন না। তাকে 3 পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পায়জামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনো দিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকের এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন। তিনি পার্লামেন্টেই ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি ৬ বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের ২য় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওয়া হুয়াল আজিজুল গফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়াপরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে। আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার। শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন।
প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গী হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান দরবারে এই দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এলজিআরডি মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার জন্য আজ খুব শোকের দিন। ব্যারিস্টার স্পিকার, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আমার কাছে একজন অত্যন্ত পরম আত্মীয় ছিলেন। রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি পুত্রের মতোই আমাকে স্নেহ করতেন। সেই জন্য তার সম্পর্কে কিছু বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হব, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। মাননীয় স্পিকার, এই ধরনের মানুষগুলো যারা পৃথিবীতে আসেন অল্প সময়ের জন্যে, যতটুকু সময় থাকেন তারা তাদের অবস্থানটুকু জানিয়ে দিয়ে যান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব এমন একটা জনপদের মানুষ, যে জনপদটি স্পিকার অত্যন্ত দরিদ্র লোকের বাস, কিন্তু এই মানুষগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখনও তাকে মনে করে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদের অভিভাবক, সেভাবেই তারা তাকে চেনে। কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন মাননীয় স্পিকার। তার সারা জীবনে তিনি যখন যেখানে কাজ করেছেন পরম নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে তিনি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে যোগ দেন। একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন এবং বারবার তিনি তার নেতৃত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার তিনি মন্ত্রী ছিলেন মাননীয় স্পিকার। এই মানুষগুলো অত্যন্ত সঠিকভাবে আমাদের ব্যারিস্টার খোকন বলেছেন যে এরা নিজেরা একটি প্রতিষ্ঠান। আইনের ক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠান,
আইনের প্রতি তার যে আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি মাননীয় স্পিকার। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। অন্যদিকে আইনের ক্ষেত্রেও তিনি একইভাবে ছিলেন। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। আমাদের সকলের কাছে তিনি অনুসরণীয়। আজকে যখন আমার খুব কষ্ট হচ্ছে, গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব, তাকে আমি ফোন করেছিলাম, খবর পেলাম যখন যে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানান একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি মাননীয় স্পিকার, ভোর 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। আজকে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। এই পার্লামেন্টে তার অনেক স্মৃতি, এই পার্লামেন্টে অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন যাদের চাকরি হয়েছিল তার সময়। তা দেখা হলেই বলে যে স্যার ব্যারিস্টার জমির সরকারের হাতে আমাকে চাকরি দিয়েছেন। এটা সবাই তারা আমাকে এটা বলেন, অনেক সময় বলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটিতে তাকে স্থান দেন। তার 3 সন্তান, 3টি আইনের ছাত্র। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে তিনি আইনের কাজ করেন, কাজ করছেন। ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের সহকর্মী, তিনিও সুপ্রিম কোর্টে কাজ করছেন। তার ছোট ছেলে নওফেল, তিনিও আইনেরই ছাত্র। অর্থাৎ আইনের প্রতি তার যে ভালোবাসা, এটা ছিল তার আন্তরিক। সন্তানদেরকে তিনি সেভাবেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এই জাতীয় জীবনে যখন তাকে আমাদের খুব বেশি দরকার ছিল, আরেকটি বিষয় না বললে অন্যায় হবে যে তিনি তার দলের প্রতি যে আনুগত্য, রাজনীতির প্রতি যে আনুগত্য, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। আমি তার কাছে মাঝে মাঝেই যেতাম, তার কাছে পরামর্শ নিতাম। শেষের দিকে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পার্লামেন্ট আমাদের শ্রেণী করে মিটিংয়ে আসতেন, সেই মিটিংয়েও তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়ে যে যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া কারাগারে 18 নির্বাচনের আগে, আমরা তখন অনুমতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে কারাগারের মধ্যে। সেখানে তিনি আমাদেরকে, ম্যাডাম জিয়া ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে এসে বলেছিলেন যে আপনি তো গণতন্ত্রের মানুষ, গণতন্ত্র যেন টিকে থাকে, গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা যেতে পারি, সেই কথাটা সবাইকে বলবেন এবং সেভাবে এগিয়ে চলবেন। তিনি সে চেষ্টাই করেছেন। শেষ পর্যন্ত তিনি সেই গণতন্ত্রের পথেই চলার চেষ্টা করেছেন। আমি সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই ক্ষমতা দেন যেন তারা এই শোক সহ্য করতে পারে। এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।